ভিডিও শুরু হওয়ার আগে বলি আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন যেন আগে আসা নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার পর্যন্ত পৌঁছাতে পারে। হ্যালো, তো এই ভিডিওতে আমরা আমাদের এমএস ওয়ার্ডের সেকেন্ড প্রজেক্ট দেখতে যাচ্ছি। সেকেন্ড প্রজেক্ট হচ্ছে আমাদের সিভি ডিজাইন। তো সিভি ডিজাইন অনেক ধরনের হতে পারে। সিঙ্গেল পেজ সিভি ডিজাইন হতে পারে, যেটা ইউরোপিয়ান স্টাইল হয়, যেটা ইউরোপের দিকে অনেক বেশি ইউজ করা হয়, কারণ তারা বেশি টাইম ওয়েস্ট করে না। এক পেজের মধ্যে নিজেদের যত রকমের ডিটেলস দরকার আছে একটা জবের জন্য অথবা একটা প্রফেশনাল সিভির জন্য সব কিছু এক পেজেই দিয়ে দেয়। আমাদের এশিয়া রিজনে বা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি তাহলে ডাবল পেজেস বা মাল্টিপল পেজেস সিভি দরকার পড়ে। তো আমরা আজকে মাল্টিপল পেজেস সিভিটাই বানাবো, ঠিক আছে? তো মাল্টিপল পেজেস সিভি বানানোর জন্য আপনাকে কী কী করা লাগবে? প্রথমে একটা ওয়ার্ড ডকুমেন্ট লাগবে, তারপর আপনাকে স্টেপ বাই স্টেপ আমি যা যা দেখাচ্ছি সেভাবে করতে হবে। তো চলেন আমরা শুরু করি। যেভাবে যেভাবে দেখাবো একদম সেম ওয়েতে আপনি করলে সেম টু সেম আপনি আমার মতো করে আর মাল্টিপল পেজ সিভি বানাতে পারবেন, ঠিক আছে? তো এটার জন্য আমরা আগে আমাদের একটা এমএস ওয়ার্ডের ডকুমেন্টটা খুলে ফেলি, যেটা আমি ওপেন করে রেখেছি, জাস্ট ম্যাক্সিমাইজ করব। ম্যাক্সিমাইজ করলাম। দেখেন এখানে আমাদের সিভি বানানোর প্রথম যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে প্রথমে পেজের ডিজাইনটাকে সেট করে নেওয়া বা পেজের লেআউটটাকে সেট করে নেওয়া। তো আমরা লেআউট ট্যাবে যাব। লেআউট ট্যাবে যাওয়ার পর সর্বপ্রথম যে কাজ হবে সেটা হবে মার্জিন। মার্জিন আমরা রাখবো হলো নর্মাল, যে মার্জিন আগে থেকে আছে, বা নর্মাল আমরা করে দিতে পারবো, সব দিক থেকে 1 ইঞ্চি করে ছেড়ে দেবেন। তারপর ওরিয়েন্টেশন আমাদের থাকবে পোর্ট্রেট। সাইজ আমাদের থাকবে হলো A4, কারণ আমরা A4 পেপারে এখন সবচেয়ে বেশি প্রচলিত চলতেছে, যেটাতে আমরা সিভি মেক করি। তো A4 আমরা করে দেবো আমাদের পেজের ডিজাইনটা এক্স্যাক্টলি যেটা আমাদের দরকার সেটা আমাদের হয়ে যাবে, ঠিক আছে? এরপর আমাদের যা কাজ থাকবে সেগুলো লেআউট ট্যাবে আর থাকবে না। আমরা যদি পরে লেআউট ট্যাবে কোনো কাজ থাকে সেটা আমরা করব, বাট আপাতত এখন লেআউটের ডিজাইন সম্পর্কে কোনো কাজ নেই। এবার আমরা হোম ট্যাবে চলে যাই। যাওয়ার পর এখন আমরা আমাদের এখানে ডেটা দেওয়া শুরু করব। তো আমি এখানে কি করব, ছোট ছোট ডেটা দিব আর সাথে সাথে সেগুলোকে এডিট করতে করতে থাকবো, ঠিক আছে? এটা করলে কি হয়, সুন্দর হয় কাজটা, কারণ একবারে করে গেলে যারা এক্সপার্ট আছে তারা একবারে ডেটা লেখে তারপর এডিট করে, বাট আমি কি করব, আমি আপনাদেরকে বিগিনিং হিসাবে শেখাবো যে ছোট ছোট ডেটা লিখবো, ছোট ছোট জায়গা পূরণ করব, সে অনুযায়ী আবার পরে আমরা এডিটিং করব, ফরম্যাটিং করবো ইয়েকে, আমাদের সিভিকে, ঠিক আছে? তো সর্বপ্রথম যে ডেটা আমাদের আছে সেটা হচ্ছে আমাদের নাম, বা আমরা এরকম লিখতে পারি ক্যারিকুলাম। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমাদের একটা ডকুমেন্ট বানানো আছে, সেখান থেকে আমরা একটু ডেটাগুলো নেই, ঠিক আছে? তো ডেটাগুলো নেই, কারণ কি ডেটাগুলো নিলে ইজি হবে আমাদের জন্য। তো এইটা হচ্ছে আমাদের ডেমো। এই ডেমো দেখে আমরা আমাদের এই ডেটাগুলো নিয়ে যাব আর সেখানে নিয়ে গিয়ে বসাবো। তো আমরা জাস্ট এটাকে কপি করি, এখান থেকে ধরি, সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটাকে আমরা কপি করি। কপি করার পর আমাদের ওয়ার্ড ডকুমেন্টে যাই, যাওয়ার পর এখানে পেস্ট করব, বাট এখানে আমরা পেস্ট নর্মাল করব, কারণ এখানে অলরেডি ফরম্যাট করা আছে, সেই ফরম্যাটটা তো আমরা নিয়ে আসতে পারবো না, তাই না? তো আমরা এখানে ফরম্যাটটা আনবো না, আমরা জাস্ট এখানে পেস্ট করব, বাট পেস্ট করবো আমরা স্পেশাল। জাস্ট এখানে রাইট ক্লিক, লেফট মাউসের রাইট ক্লিক করব, করার পর এই যে এখানে দেখেন অনলি টেক্সট আছে, কিপ টেক্সট অনলি, এটাকে ক্লিক করব, তাহলে আমাদের ডেটা পেস্ট হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখেন এরকম আমরা ক্যারিকুলাম ওয়াইটা নিয়ে আসলাম, এটাকে আমরা একটু বোল্ড করব, এটাকে আমরা একটু পরে ডিজাইন করি, আগে আমরা কিছু পার্টস নিয়ে আসি আগে, ঠিক আছে? তো আমরা পরের লাইনে যাব, কিন্তু আমরা গ্যাপ কমানোর জন্য শিফট ধরে এন্টার বাটনটা ক্লিক করব। শিফট চেপে ধরে এন্টার বাটন ক্লিক করলে গ্যাপ কম হবে, আর যদি আমরা ডিরেক্ট এন্টার বাটন ক্লিক করি তাহলে গ্যাপটা বেশি হবে, ঠিক আছে? তো আমরা শিফট ধরে এন্টার বাটন ক্লিক করলাম, তারপর আমরা আবার আমাদের ওই ডেটাতে যাব। যাওয়ার পর আমরা একটা কাজ করি, পুরোটাকে নিয়ে যাই একসাথে কপি করে, কপি করলাম, কপি করার পর সিলেক্ট করে কপি করলাম, তারপর এখানে এনে পেস্ট করবো, বাট পেস্ট করবো স্পেশাল অনলি টেক্সট। আচ্ছা, আমরা অনলি টেক্সট পেস্ট করলাম। আচ্ছা, তারপর দেখেন এখানে আমাদের একটু গ্যাপ বেশি হয়ে গেছে, তো এগুলোকে আমরা ধরে ধরে কাটবো। প্রথমে ব্যাকে নিব, ব্যাক স্পেস দিয়ে তারপর শিফট ধরে কন্ট্রোল চাপ, এন্টার চাপ দিব, তাহলে এই পাশে চলে আসবে। শিফট ধরে এন্টার চাপ দিব, তাহলে আবার গ্যাপ কম রেখে এ পাশে চলে আসবে, ঠিক আছে? এখন দেখেন আমরা এটাকে একটু ডিজাইন করবো, আমরা বলেছি না ফরম্যাট করে করে যাব। দেখেন আমরা এটাকে একটু ফরম্যাট করব কিভাবে, এইটাকে আমরা একটু বোল্ড করব। প্রথমে বোল্ড করলাম, আর কিছু করা লাগবে না, বোল্ড করে দিয়েছি, আর কিছু করা লাগবে না। আমরা চাইলে এটা সিলেক্ট অল দিব, সিলেক্ট অল দিয়ে ফন্ট চেঞ্জ করে ফেলবো। আমি ক্যালিব্রি রাখবো না, আমি টাইমস নিউ রোমান করে দিই। হ্যাঁ, টাইমস নিউ রোমান করে দিলাম, একটু আমাদের এই সে ফন্টটা একটু হয়ে যাবে, বেশি স্টাইলিশ হয়ে যাবে, তাই আমরা এটা করলাম। দেখেন তারপর ক্যারিকুলাম ওয়াইটা,
ক্যারিকুলাম ভাইটা অফ রবার্ট সিন, এটা নাম, তো এটাকে আমাদের একটু বড় রাখতে হবে, তাই না? তো আমরা এটাকে একটু বড় করব সাইজে ক্যারিকুলাম ভাইটা থেকে। আচ্ছা, বড় করলাম, বেশি বড় করব না, আমরা 26-28-এর মতো রাখি। আচ্ছা, এটা রাখলাম, রাখার পর আমরা এটাকে বোল্ড করব, কারণ আমাদের লেখা বোল্ড দরকার, যেহেতু নাম আছে এটাকে ফোকাস করতে হবে। আর চাইলে এটাকে একটু ছোট করে দিতে পারেন, হ্যাঁ করে দিলাম। তারপর দেখেন এই যে এটা আছে, এগুলো কন্ট্যাক্ট নাম্বার, ইমেল, অ্যাড্রেস। দেখেন আমরা এখানে কি করেছি, আমরা এখানে কিছু করেছি, এখানে কিচ্ছু করিনি, তাই না? জাস্ট আমরা অ্যাড্রেসটাকে আন্ডারলাইন করেছি, জাস্ট আমরা অ্যাড্রেসটাকে আন্ডারলাইন করে দেবো, তাহলে ফোকাসে পড়বে। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট এটাকে আন্ডারলাইন করে দিলাম, আমাদের প্রথম পার্টের ডিজাইন শেষ। ঠিক আছে, আমরা একটু কষ্ট করে ডকুমেন্টটাকে সেভও করে নিব। Ctrl+S চাপ দিব, এস চাপ দেওয়ার পর মোর অপশনসে যাব, যাওয়ার পর এটাকে আমি আপাতত ডেস্কটপে সেভ করতেছি। পরে আপনাদের মেইন যে ডকুমেন্ট আছে বা আপনাদের যে ফাইল আছে, যে ওই গুগল ড্রাইভের মাধ্যমে আমি এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব, যে ক্যারিকুলাম ভাইটাটা বানানো হচ্ছে। তো ক্যারিকুলাম ভাইটা আমরা ডেস্কটপে আপাতত সেভ করলাম, পরে আমি লিঙ্কের মাধ্যমে ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, এটা ডেমো আকারে আর কি। পরে আপনারা এটাকে ট্রাই করতে পারবেন নিজের মতো করে। আচ্ছা, তারপর দেখেন এখানে আমাদের প্রথম পার্ট শেষ হয়ে গেছে, যেখানে একজন যার সিভি আছে তার সম্পর্কে ইনফরমেশনস গেদার করা হচ্ছে। ঠিক আছে, ওকে। এরপর আসেন আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে প্রথমে আমাদের কি করতে হবে, অনেক সময় কি হয় যে এই যে ডেটাগুলো আছে, এখানে যে ফরম্যাটটা আমি করেছি এই ফরম্যাটটা ধরে রাখবে। ঠিক আছে, এই ফরম্যাটটা ধরে দেখেন, আমি এখান থেকে এখন এখানে যখন আমি এই জায়গাটাতে আছি তখন আন্ডারলাইন অন আছে না, কিন্তু আমি এন্টার চাপ দিয়ে যদি অন্য লাইনে যাই তাও আন্ডারলাইন অন আছে। আমি যদি কিছু লিখি সবগুলো আন্ডারলাইন হতে থাকবে, বাট আমাদের তো এটা দরকার নেই। আমরা কি করব, এখানে এসে এই যে ফরম্যাট অল, ঠিক আছে, ক্লিয়ার ফরম্যাট অল, কিছু সিলেক্ট করবো না, জাস্ট ওই জায়গায় রেখে ক্লিয়ার ফরম্যাট অল দিব, তাহলে সব সরে যাবে। একটা কাজ করতে হবে, আবার আমাকে টাইমস নিউ রোমানটাকে অন করে দিতে হবে। তারপর দেখেন আমরা এখান থেকে আমাদের নেক্সট টপিকটা নিয়ে আসি, হ্যাঁ ক্যারিয়ার অবজেক্টিভ। জাস্ট আমরা এটাকে কপি করব, কপি করার পর আমরা এখানে আসবো, আসার পর আবার এখানে এনে পেস্ট করব, কিন্তু কি করব, স্পেশাল পেস্ট করব, কোনো রকমের কিচ্ছু আনবো না, স্পেশাল পেস্ট করে নিয়ে আসবো জাস্ট। তারপর এন্টার ক্লিক করব, এন্টার ক্লিক করার পর আমরা আবার আমাদের নেক্সট ডেটা আনবো, এই যে এটা, জাস্ট এইটুকু আমরা নিয়ে আসতেছি। এটুকু আপনারা নিজের থেকে লিখে নিতে পারবেন, কোনো ব্যাপার না এটা। তারপর দেখেন এখানে জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম। এবার আমাদের কি কাজ আছে, একটু স্টাইল করা, তাই না? জাস্ট আমরা এটাকে কি করব, একটু বড় করব সাইজে। ঠিক আছে, একটু সাইজে বড় করলাম। আর যে কাজটা আছে সেটা হচ্ছে এই যে এখান থেকে আমরা লেখাটাকে একটু চাপিয়ে রেখেছি যেন একটু বোঝা যায় যে সৌন্দর্য এখানে আছে কিছু। তো আমরা কি করবো, জাস্ট এখানে মাউসটা রাখবো, রাখার পর আমরা একটা কাজ করব, এই যে এখানে ইনডেন্ট লেখা আছে জাস্ট ইনডেন্টে ক্লিক করব। আচ্ছা, এরকম করলে কি হয়, পুরাটা চলে যায়। তো আপনি লেআউট ট্যাবে যেতে পারবেন, যাওয়ার পর এখান থেকে ইনডেন্ট স্পেসিং ক্লিয়ার করতে পারবেন, অথবা সবচেয়ে ইজি যে পার্ট হচ্ছে সেটা হচ্ছে এখানে কার্সারটা রাখবেন, রাখার পর ট্যাব ক্লিক করবেন। আপনার কিবোর্ডের সর্বোচ্চ বাম পাশে দেখবেন ক্যাপস লকের উপরে ট্যাব বাটন আছে, ট্যাব বাটনে ক্লিক করবেন, এটা ডান দিকে একটু সরে যাবে। ঠিক আছে, তারপর দেখেন ক্যারিয়ার অবজেক্টিভ আছে, এটাকে আমরা জাস্ট এখন কি করব, ব্যাকগ্রাউন্ড কালার করব। কি করব, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার বা শেডিং অপশন আছে, এই শেডিং অপশনের মাধ্যমে জাস্ট আপনি একটা ক্লিক করবেন, যে কোনো একটা কালার আপনার ইচ্ছা মতো। আমরা স্ট্যান্ডার্ড কালার নিচ্ছি, যেটা স্ট্যান্ডার্ড কালার সিভিতে চলে সেটা নিয়ে নিই, হ্যাঁ নিয়ে নিলাম। তারপরে এটা সাইজটা বেশি বড় হয়ে গেছে, আমরা 14 রাখবো, অথবা আপনি করতে পারেন 16, কোনো সমস্যা নেই, বাট এটা জুম আউট করলে এরকম সেমই হয়ে যাবে, বাট আপনি করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এটা করলাম, এটা হয়ে গেছে আমাদের একটা টপিক। বা এইটাকে আপনি চাইলে একটু লাইট কালার করে দিতে পারেন শেডিংটাকে, তাহলে আরও সুন্দর দেখা যাবে। হ্যাঁ, এটাকে আমি আরেকটু লাইট কালার করে দিলাম। তারপর আসেন এবার আমরা নেক্সট টপিকে যাই। ঠিক আছে, নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হলো আমাদের এক্সপিরিয়েন্স। আচ্ছা, এরপর আমরা এক্সপিরিয়েন্স কপি করি, এক্সপিরিয়েন্স কপি করার পর এখানে আসি, এখানে আসার পর এই জায়গায় জাস্ট আমরা কপি করেছি, এখানে পেস্ট করবো, পেস্ট স্পেশাল। কারণ যদি আমরা পেস্ট স্পেশাল না করে শুধু পেস্ট করি, দেখেন শুধু যদি আমরা পেস্ট করি তাহলে আমাদের আগের ফরম্যাট সহ চলে আসবে। ওদিকে হেডিং করা আছে, আমরা এখানে হেডিং করিনি, ঠিক আছে না, আমরা হেডিং করবো না। আচ্ছা, এরপর দেখেন এখানে আমরা পেস্ট করবো স্পেশাল, স্পেশাল পেস্ট করলাম, জাস্ট আমরা কিপ টেক্সট অনলি করলাম, তাহলে কি হবে, যে শুধু টেক্সট থাকবে। এবার আমরা এই যে এর মতো করে সেম টু সেম হবে নাও, একটু পরে করব, ঠিক আছে? কারণ আমি আপনাদেরকে যখন লেসনসগুলো শেখাচ্ছিলাম এই ট্যাবগুলো, তখন আপনাদের বলেছিলাম যে শেডিং আমরা সবসময় পরে করব, না হলে কি হবে, শেডিং দেওয়ার পর যদি আমি এন্টার ক্লিক করি তাহলে কিন্তু লেখাটা শেডিং ধরে রাখবে। তো দরকার নেই এই প্যাচালে পড়ার বা অন্য কোনো সমস্যা করার, একটু পরে করেন, সমস্যা নেই। আচ্ছা, এরপর আমরা একটা কাজ করি, পরের লাইনে চলে যাই। যাওয়ার পর আমরা
একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে আমাদের আমাদের যে এক্সপিরিয়েন্স আছে সেগুলো নিয়ে লিখবো। এখানে দেখেন এক্সপিরিয়েন্স অনেকভাবে লেখা আছে, আমরা এইভাবে না লিখে আমি আপনাদেরকে একটা ইজি ট্রিক্স দেখিয়ে দিই, তাহলে আপনাদের অনেক ইজি হবে এগুলো কাজ করা। দেখেন এখানে এসে যেখানে কয়টা লাইন আছে, 1টা 2টা 3টা 4টা। আচ্ছা, প্রথমে এটা আমরা লিখবো ম্যানোলিয়া। তারপর প্রথমে এটা আমরা লিখবো ম্যানোলিয়া কোম্পানিতে যে জব করেছে, পজিশন, লোকেশন, ডিউরেশন, ঠিক আছে, এটা করেছে। তারপর আমরা এই যে পার্টটা আছে, যে ব্যাখ্যামূলক পার্টটা, এই ব্যাখ্যামূলক পার্টটা আমি আপনাদেরকে ইজি ট্রিক্স দিয়ে দিব, তাহলে কি হবে, আর কখনো সেই জিনিসটা আপনাদের মাথা থেকে বের হবে না, ঠিক আছে। অনেক বেশি আর কি হবে যে আপনাদের কন্টেন্টটাও ফরম্যাটেড থাকবে, কখনো কোনো প্রবলেম ক্রিয়েট হবে না, কখনো ফরম্যাট ভাঙবে না, কখনো সমস্যা হবে না ডেটা নিয়ে, ঠিক আছে। চলেন এবার আমরা একটা কাজ করি, এখান থেকে এখানে প্রথমে আমাদের যে কাজ আছে সেটা হচ্ছে ইনসার্ট ট্যাবে যাওয়া। প্রথমে আমাদের যে কাজ আছে সেটা হচ্ছে নাম্বারিং শুরু করা। নাম্বারিং শুরু করার পর এটাকে আগে বোল্ড করা, ঠিক আছে। আচ্ছা, পুরোটাকে বোল্ড করব আমরা, প্রথম নাম্বারিং শুরু করার আগেই বোল্ড করে ফেলি, বোল্ড করলাম। এবার আমরা নাম্বারিং শুরু করি। নাম্বারিং শুরু করার পর আমাদের প্রথম টপিক কি আছে, ম্যানোলিয়া আছে। এবার আমরা এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করার পর নাম্বারটা ধরেছে না, আমরা নাম্বারটা তাদেরকে ধরতে দিব না। কিভাবে করব, এন্টার ক্লিক করার পর একবার ব্যাকস্পেস ক্লিক করবেন, নাম্বারিং সেকশনটা ছেড়ে দিবে, যে নাম্বারের প্যাটার্নটা আছে এটা ছেড়ে দিবে। এরপর আমরা এখানে একটা কাজ করব, ইনসার্ট ট্যাবে যাওয়ার পর টেবিলে যাব। আচ্ছা, এখানে দেখেন তো আমাদের কয়টা কলাম আছে এই ডেটাটাতে। পজিশন নাম, এই যে একটা কলাম বাম দিকে, তারপর অ্যাপোস্ট্রফি নিয়ে একটা কলাম, তারপর এই যে ডেটা নিয়ে একটা কলাম, 3টা কলাম না। আর রো কয়টা আছে, 3টা, 1টা 2টা 3টা, তাই না। তো আমরা একটা কাজ করব, 3টা কলাম আর 3টা রো আলা টেবিল নিব। 3টা কলাম আর 3টা রো আলা টেবিল নিয়ে নিলাম। নেয়ার পর আমরা একটা কাজ করব, জাস্ট এইখান থেকে এই যে কলামটা আছে এটাকে ধরে ছোট করব, এই যে কলামটা আছে এটাকে ধরে একদম ছোট করে দিব এই পাশে, আর তারপর এইখান থেকে এটাকে ধরে আরো একটু ছোট করে দেব, ঠিক আছে, ছোট করে দিলাম। এবার দেখেন আমরা এখানে লিখবো হলো আমাদের এখানে যে ডেটাগুলো আছে সেগুলো লিখবো। আমাদের প্রথম ডেটা আছে পজিশন, তো আমরা এটা জাস্ট নিয়ে যাই, এখানে নিয়ে গিয়ে পেস্ট স্পেশাল করব অবশ্যই, পজিশন পেস্ট স্পেশাল বললাম। আচ্ছা, তারপর এখান থেকে আসেন, এটা ধরেন, ধরার পর এখানে আসেন, এই যে লোকেশন কপি করলাম, এখানে আনলাম, এখানে এনে পেস্ট স্পেশাল করব, কিপ টেক্সট অনলি। আচ্ছা, এরপর এখানে আসেন, আবার আমাদের আগে ডেটাটাতে যাওয়ার পর এখান থেকে ডিউরেশনটাকে কপি করি, কপি করার পর এখান থেকে আনি, এখানে পেস্ট করি, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা অন্য একটা টপিক নিয়ে নিই, নেওয়ার পর এই যে আমাদের অ্যাপোস্ট্রফি আছে, জাস্ট অ্যাপোস্ট্রফি, তার কপি করা লাগবে না, আপনি এখানে নিজে লিখতে পারবেন, অ্যাপোস্ট্রফি, ঠিক আছে। তারপর দেখেন এখানে আমরা লিখবো হলো আমাদের ডেটা, আমাদের বাকি যে ডেটা আছে ডান পাশে, এটা হলো মার্কেটিং অ্যান্ড লিড যে পজিশনে ছিল সেটা। তারপর এখানে আমরা এসে পেস্ট করব, স্পেশাল পেস্ট অনলি টেক্সট। তারপর আমাদের এখানে ওয়ার্ক ফ্রম হোম আছে, এটাকে কপি করলাম, কপি করার পর এই পাশে আসি, এই পাশে এনে এটাকে পেস্ট করি। তারপর আমরা আবার আমাদের এটাতে যাওয়ার পর 8 মান্থ জব করেছে, তো ডিউরেশনটা 8 মান্থ পর্যন্ত আমরা রাখতে পারবো, ঠিক আছে, 8 মান্থ। ওকে, এখন আপনাদের দেখেন কি কাজ আছে, এটা হয়ে গেল আমাদের ডেটা ফরম্যাটিং, ঠিক আছে। এখন আপনার মনে হতে পারে ভাই এটা যদি আমি প্রিন্ট করি, যদি আমি কন্ট্রোল চাপ দিয়ে প্রিন্ট দেই, তাহলে এখানে তো এই যে বক্স চলে আসতেছে, বক্স তো সিভিতে দেওয়া যাবে না। আচ্ছা, আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে পুরো টেবিলটা আছে, পুরো টেবিলটাকে ধরবো, ধরার পর এই যে বর্ডার অপশন আছে এখানে যাব, নো বর্ডারে ক্লিক করব। এবার আমরা গিয়ে প্রিন্টে ক্লিক করি, দেখেন কি হয়েছে, চলে গিয়েছে সবকিছু, হ্যাঁ, ঠিক আছে। এবার আসেন, এই বোল্ড হয়ে গেছে সবগুলা ব্যাপার, তো আমরা একটা কাজ করব, আমরা এটাকে বোল্ড করব না, আমরা বোল্ড থেকে সরিয়ে দিই এগুলোকে, ঠিক আছে। আর যদি বোল্ড করতেই চান তাহলে এই টপিকগুলো রাখতে পারেন, এগুলোকে বোল্ড করার কোনো দরকার নেই, জাস্ট আমি হেডলাইনটা বোল্ড করলেই হবে, আর কিছু দরকার নেই কোনো কিছু বোল্ড করার, ঠিক আছে। আর এটার সুবিধা আছে, এটাকে আপনি একটু চাপিয়ে রাখতে পারবেন যেখানে ইচ্ছা সেখানে, ঠিক আছে। এরপর আমরা কি করব, এরপর আমরা আবার আমাদের সেকেন্ড নাম্বার প্যানেলটা শুরু করব, যে সেকেন্ড নাম্বার এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্স তো কয়টা আছে তাই না। তো আমরা জাস্ট এখানে ক্লিক করব, দেখেন 2 ধরে ফেলছে, 1, তারপর কেটে দিয়েছিলাম আবার 2 ধরেছে, তাই না। তো এইটা আমাদের কাছে ইজি হয়ে গেল করাটা, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন আমরা এখানে একটা ভুল করেছি, যে ভুলটা আমরা করা যাবে না, সেটা হচ্ছে আমরা এটা নেওয়ার আগে একটা গ্যাপ ক্রিয়েট করে ফেলবো।
আচ্ছা আমরা একটু পরে করব এই গ্যাপটা ক্রিয়েট, যদি নাও করি কোনো সমস্যা হবে না, আমরা জাস্ট নাম্বারিংটা শুরু করি, তারপর আমরা যাব এখান থেকে ডেটা নিয়ে আসব। আচ্ছা এরপর আমি কি করব, আপনাদেরকে এই ডেটাগুলো এখন আপাতত আমি দেখাচ্ছি না, আমি দিয়ে দিব এটা আপনাদেরকে, সমস্যা নেই, বাট এইটা ডেটাগুলো আমি আর দেখাচ্ছি না, আমি জাস্ট এখান থেকে কপি পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, এখানে কপি করলাম, এই যে এটা, এই জাস্ট এটাকে আমি কপি করব আর এখানে এনে অন্য একটা লাইনে, ঠিক আছে, পেস্ট করে দেব, শেষ। ঠিক আছে, আপনারা এটাকে একটু ভালো করে যাচাই বাছাই করে নিয়েন যখন আপনারা এটা নিয়ে কাজ করবেন। ঠিক আছে, যখন প্র্যাকটিস করবেন তখন আপনারা এটাকে নিয়ে একটু করেন। আমি একটু ফাইনাল রেজাল্ট বিডি জাস্ট এইগুলো কপি করতেছি যেগুলো আমাদের দরকার সময় বাঁচানোর জন্য, বাকি আপনাদের আমি দিয়ে দিব এটা, আপনারা এটা নিয়ে নিজের মতো করে কাজ করতে পারবেন। ঠিক আছে, জাস্ট আমি এটাকে কপি করি আবার আর এখানে এনে পেস্ট করে দিই, তারপর আবার ব্যাক স্পেস ক্লিক করি, নাম্বারিং শুরু করেন, তারপর এখানে আসেন মেন্টরস হাউস, এটা কপি করেন, কপি করার পর এখানে এনে জাস্ট পেস্ট স্পেশাল করেন যেন কিপ টেক্সট অনলি থাকে, আর তারপর এখান থেকে এটা কপি করেন, কপি করার পর এখানে এনে আচ্ছা এটাকে ব্যাক এন্টার দেন, তারপর ব্যাক স্পেস ক্লিক করেন, আবার পেস্ট করেন, শেষ। এই হচ্ছে আমাদের সিভির একটা পার্ট শেষ। এরপর আমরা একটা কাজ করব, এখান থেকে আমাদের এই যে এটা আছে এটাকে ডিজাইন করব, তো এটাকে ডিজাইন আমরা এটার মতো করব, তাই না? তো এই ডিজাইনটা যদি আমরা এটার মতো করি তাহলে আমাদের কাছে একটা অপশন আছে ফরম্যাট পেইন্টার, জাস্ট আমরা এটা ক্লিক করলাম, ক্লিক করার পর ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম আর এখানে এনে এক্সপিরিয়েন্সের কাছে ছেড়ে দিলাম, শেষ, কাজ শেষ। ইজি কাজ, তাই না? ইজি কাজ হয়ে গেল আমাদের কাছে। ওকে, তারপর দেখেন আমরা পরের টপিকে চলে যাই। পরের টপিক আমাদের হচ্ছে স্পেশাল কোয়ালিফিকেশন। জাস্ট আমরা এটাকে কপি করি, কপি করার পর আমরা এখানে নিয়ে যাব, নিয়ে গিয়ে এখানে পেস্ট করব, পেস্ট স্পেশাল করব, পেস্ট স্পেশাল করার পর দেখেন এখান থেকে একটু গ্যাপটা বেশি হয়ে গেছে, তো আমরা একটা কাজ করব, এটার বিফোর গ্যাপটা একটু বাড়িয়ে দেব। হ্যাঁ, বিফোর গ্যাপটা একটু বাড়িয়ে দিলাম, না এই গ্যাপটা বাড়িয়ে লাভ হবে না আসলে, তো আমরা একটা কাজ করি, এই টেবিলের বিফোর আফটার গ্যাপটা বাড়াই, এটা আফটার গ্যাপ বাড়বে না এখন। আচ্ছা, এটা টেবিলের আফটার গ্যাপ বাড়ে না, তো আমরা একটা এন্টার ক্লিক করে এখানে স্পেস ক্রিয়েট করে দেব। ঠিক আছে, এই স্পেসটা দেখা যাবে না কারণ আমাদের এখানে টেবিলে কোনো পার্ট নেই, দেখেন এখানে টেবিলে কোনো নেই, তাই আমাদের দেখা যাবে না। তো আমরা একটা কাজ করব, এই সবগুলা টেবিলের মধ্যে একটা করে স্পেস ক্রিয়েট করে দেব। ঠিক আছে, একটা করে ফ্রি লাইন ক্রিয়েট করে দেব, যদি আমাদের এরকম দরকার পড়ে, যদি গ্যাপ ক্রিয়েট করার দরকারই পড়ে তাহলে আমরা একটা লাইন ক্রিয়েট করে দেবো, তাহলে আমাদের এখানে গুড অ্যামাউন্ট অফ স্পেস ক্রিয়েট হয়ে যাবে। দেখেন গুড অ্যামাউন্ট অফ স্পেস ক্রিয়েট হয়ে গেছে। এরপর আসেন আমরা এখান থেকে স্পেশাল কোয়ালিফিকেশন, এটাকে আমরা একটু ডিজাইন করব কিভাবে, ওই যে সেম ফরম্যাট পেইন্টার দিয়ে। তার আগে আমরা একটা কাজ করি, তার আগে আমরা একটা কাজ করে ফেলি যেটা আমাদের দরকার, সেটা হচ্ছে আমাদের ডেটা বসানো। এখানে এই ডেটাগুলো আমরা কিভাবে বসাচ্ছি, পয়েন্ট আকারে, বুলেট পয়েন্ট অন করে, তাই না? তো আমরা জাস্ট এখান থেকে যে কপি করব, এটাকে কপি করার পর এখানে যাব, যাওয়ার পর আমাদের ওই ডকুমেন্টে যাওয়ার পর এখানে আমরা বুলেট পয়েন্ট অন করব, বুলেটস অন করব, বুলেট অন করার পর এখানে পেস্ট করব আমরা স্পেশাল, কারণ অলরেডি বুলেট আছে তাদের কাছে, তাই না? আচ্ছা, বোল্ড অন আছে, আমাদেরকে বোল্ড অফ করে নিতে হবে। ওকে, বোল্ড অফ করে নিই আমরা। ওকে, তারপর এখানে বোল্ড আমরা অফ করে নিই। হ্যাঁ, তারপর এখানে আসি, এই ডেটাগুলোকে আমরা কপি করি, কপি করার পর না এখান থেকে না, এটাকে আমরা কপি করি, কপি করার পর কপি এখানে যাওয়ার পর এখানে পেস্ট স্পেশাল করে দিই, আবার চলে আসছে, আবার বোল্ড চলে আসছে, বোল্ডটাকে আমাদেরকে সরিয়ে, আচ্ছা আমরা করে দিতে পারবো, সমস্যা নেই, আমরা এখান থেকে এ পর্যন্ত সিলেক্ট করে একসাথে বোল্ড ক্লিয়ার করে দিতে পারবো, একসাথে বোল্ড ধরবো, ধরার পর ক্লিয়ার করে দিব আর এখানে বোল্ডটা ক্লিয়ার করে দিব। তারপর আমরা অন্য একটা লাইনে যাওয়ার পর এখানে বোল্ডটা, আমাদের পুরো ডকুমেন্টে বোল্ড অন হয়ে আছে, যার কারণে এরকম প্রবলেম আমাদের দেখাচ্ছে, বাট আমরা এরকম এখন আর দেখাবে না এরকম প্রবলেম যদি আমাদের স্পেশাল পেজ না হয়। আচ্ছা, এরপর আমি 3টা টপিক আছে, এই 3টা টপিককে একসাথে না নিয়ে গিয়ে আমরা এইভাবে নিয়ে যাই, ঝামেলা হবে না হলে। কপি করলাম, লেখার সময় কোনো ঝামেলা হবে না, কারণ আপনি যখন লিখবেন ম্যানুয়ালি তখন এরকম পয়েন্টারগুলো আপনাকে স্পেশাল পেস্টের মাধ্যমে নিয়ে যেতে হবে না। ঠিক আছে, এখন আপাতত আমাকে নিয়ে যেতে হচ্ছে কারণ একটা ফরম্যাট অলরেডি করা আছে, ঠিক আছে না? আপনারা যখন লিখবেন তখন তো আপনাদের ফরম্যাটই কাজ করবে। তারপর এই যে ফুল স্ট্যাক লারাভেল ডেভেলপার কপি করলাম, এখানে এনে
পেস্ট করে দিই স্পেশাল। এই হয়ে গেল আমাদের আরেকটা টপিক ডান। এরপর এই টপিকটা আমাকে কি করতে হবে, ফরম্যাট পেনটা দিয়ে শেষ। আমাদের এই টপিকের কাজটাও শেষ হয়ে গেছে। একটু প্রিন্ট ওপেন করে দেখেন কেমন লাগতেছে, দেখেন এই যে হয়ে গেছে, তাই না? ওকে, এরপর দেখেন আমরা সেকেন্ড পার্টে চলে যাব, সেকেন্ড পেজে। তো আমরা সেকেন্ড পেজ ক্রিয়েট করব। আচ্ছা, আমরা সেকেন্ড পেজ না করে এখান থেকেও শুরু করতে পারি, কিন্তু সেটা পরে পেজে চলে যাবে, আমরা পরে দেখাবো কিভাবে যাবে। আমরা এখান থেকে শুরু করে দিই। সেকেন্ড পার্টটা হচ্ছে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আমরা কপি করলাম, কপি করার পর এখানে আসলাম, এখানে এনে আমরা জাস্ট এখানে পেস্ট করব, জাস্ট স্পেশাল পেস্ট করে দিব, কিপ টেক্সট অনলি। তারপরে এটাকে আমরা ফরম্যাট পেইন্টার করে দিতে পারি, কিন্তু তার আগে আমরা আমাদের কাজ করে আসবো, যেটা আমাদের নেক্সট টপিক আছে, সেটা হচ্ছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন আমাদের বসাতে হবে। তো আমরা এখানে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট কপি করলাম, কপি করার পর এখানে আসবো, এখানে নাম্বারিং শুরু হয়েছে, তাই না? আবার আমরা নাম্বারিং শুরু করব, জাস্ট এইভাবে এখানে যেভাবে করেছিলাম সেভাবে এখানে আমরা নাম্বারিং শুরু করব। শুরু করার পর এই যে দেখেন, এখানে আমরা 1 2 3 শুরু করব। আবার এখানে আমাদের এই ছেড়ে দিতে হবে এদেরকে। ওকে, এরপর আমাদের এখানে জাস্ট এখানে লিখে দিতে হবে 1। ওকে, আপনি চাইলে অন্য নাম্বারিংও এখানে করতে পারেন, যদি আপনার মনে হয় যে আপনি অন্য নাম্বারিং করতে চাচ্ছেন, তাহলে আপনি অন্য নাম্বারিং করতে পারবেন। আমি আপাতত এখান থেকে শুরু করতেছি, বাট ওই যে ফ্লোটা ধরতেছে, তাই না? এই ফ্লোটা ভাঙতে হলে আপনাকে কি করতে হবে, জাস্ট এখানে এসে এটার নাম্বারিংটার প্যাটার্নটা চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, এই নাম্বারিং প্যাটার্নটাকে আপনাকে চেঞ্জ করে দিতে হবে, 1 করে দেন আবার। ওকে, অথবা আপনি একটা কাজ করতে পারেন, এটাকে ধরে এটাকে আপনি এখানে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর নাম্বারিং প্যাটার্নটাকে চেঞ্জ করে ফেলেন। বা আপনি এখান থেকে অন্য কিছু করতে পারেন। আমি আপাতত নাম্বারিং প্যাটার্ন চেঞ্জ করে দিতে যাচ্ছি, তো নাম্বারিং প্যাটার্ন আমরা চেঞ্জ করে দেব। আমরা অন্য পেজে গেলে এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে আসলে। তো অন্য পেজে আমরা এখন নেই, তো আমরা এটাকে ক্লিক করব, ইনসার্ট ট্যাবে গিয়ে অন্য একটা পেজে নিয়ে যাই, ব্ল্যাঙ্ক পেজে, অথবা পেজ ব্রেক করে অন্য একটা পেজে নিয়ে যাই। হ্যাঁ, দেখেন অন্য একটা পেজে চলে আসছি। অন্য একটা পেজে চলে আসলে আর ফ্লো ধরবে না, ঠিক আছে? ফ্লোটা ধরবে না। এবার আপনি এখান থেকে নাম্বারিং শুরু করলে 1 থেকেই শুরু হবে। এখনও নাম্বারিং ধরতেছে প্যাটার্ন। আচ্ছা, আমরা একটা কাজ করি, এখান থেকে রিস্টার্ট নাম্বারিং করে দিই, তাহলে আমাদের এখান থেকে সব কিছু ঠিক হয়ে যাবে। জাস্ট আমরা রিস্টার্ট নাম্বারিং করেছি, সব কিছু আবার ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এটাকে একটু ব্যাক দিই, ব্যাক দেওয়ার পর বোল্ড করি, বোল্ড করার পর নাম্বারিং অন করি, অন করার পর আমরা এই যে হ্যাঁ, এখন আবার ঠিকই আছে সব কিছু। তো আমরা এখানে আবার পেজটি স্পেশাল করব। ঠিক আছে, দেখেন এখানে চলে আসছে হায়ার সেকেন্ডারি। এরপর আমাদের কি কাজ আছে, এগেইন আমাদের টেবিল নিয়ে কাজ করতে হবে। কারণ আমি সবচেয়ে বেশি বলি টেবিল নিয়ে কাজ করা, কারণ কি টেবিল নিয়ে কাজ করলে আপনার ডেটাগুলো অনেক বেশি ওয়েল ফরম্যাটেড থাকে। ঠিক আছে, এটাকে আপনারা একটু আন্ডারলাইন করে দেন চোখে পড়ার জন্য। হ্যাঁ, তারপর আমরা কি করব, টেবিল নিয়ে কাজ করব। তো আমাদের টেবিল নিয়ে কাজ করাতে আমি বুঝিয়েছি কীভাবে 3টা কলাম নিব, সেটাকে অ্যাডজাস্ট করব, তারপর জিনিসগুলোকে আমাদের কন্টেন্টগুলোকে বসিয়ে দেবো। আমি এটাকে কপি করি, কপি করার পর জাস্ট এখানে নিয়ে যাই। ঠিক আছে, পেস্ট করে দিলাম, দেখেন পেস্ট করে দিলাম। একটু এদিকে সরে গেছে, তো আপনাকে একটু এটাকে ধরে এপাশে চাপিয়ে নিতে হবে। আচ্ছা, আপনি যদি না চাপাতে পারেন কোনো সমস্যা নেই, আপনি জাস্ট এটাকে কপি করেন, কপি করার পর এখানে এনে জাস্ট পেস্ট করে দেন। এরপর আপনার সেকেন্ড টপিক। ওকে, সেকেন্ড টপিকে আমরা কিভাবে যাব, সেকেন্ড টপিকে আমরা যাব, জাস্ট এন্টার ক্লিক করেন, একটু স্পেস ক্রিয়েট করলাম, অথবা শিফট ধরে এন্টার ক্লিক করেন, একটু স্পেস ক্রিয়েট করলাম, আবার ধরেন নাম্বারিংটা ক্লিক করেন, দেখেন সেকেন্ড টপিক অন হয়ে গেছে। জাস্ট আমরা এখানে কি করব, সেকেন্ড টপিকটা অন করব, আবার নাম্বারিংয়ে ক্লিক করলাম, 2 নম্বর টপিক চলে আসছে। টপিক না, আমি বলতেছি আর কি, এডুকেশন কোয়ালিফিকেশন 2 নম্বর পার্টটা আছে, সেটা কপি করেন। এটাকে কপি করার পরে এই ডকুমেন্টে আসেন, আবার এখানে পেস্ট করবেন, স্পেশাল কিপ টেক্সট অনলি করেন, তারপর এখান থেকে এটাকে আপনি আন্ডারলাইন করেন, আন্ডারলাইন করে দিলাম। শর্টকাট ইউজ করেছি কন্ট্রোল ইউ, তারপর এন্টার ক্লিক করেন, নাম্বার ধরেছে, ব্যাকস্পেস ক্লিক করেন, নাম্বারিং সরে গেছে। আবার এই ডকুমেন্টে আসেন, আসার পর এটাকে কপি করেন, এই পুরো টেবিলটাকে ধরেন। এই পুরো টেবিলটাকে ধরার উপায় হচ্ছে
এই যে এখানে দেখেন, এই যে এখানে একটা 4 অ্যারো আছে, এই 4 অ্যারোকে ক্লিক করবেন, করার পর কপি করবেন, কপি করার পর আপনাদের ওই ডকুমেন্টে যাবেন, যাওয়ার পর পেস্ট করে দেবেন এখানে। দেখেন এখানে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে পার্টটা আছে সেটাও চলে আসছে। ঠিক আছে, আপনি চাইলে এটাকে একটা একটা করে বাড়িয়ে দিয়ে স্পেস বাড়িয়ে নিতে পারেন, একটা একটা করে রো বাড়িয়ে দেন, একটা একটা করে রো বাড়িয়ে দেন, স্পেস ক্রিয়েট হয়ে যাবে অনেক বেশি। এবার প্রিন্টে ক্লিক করেন, দেখেন কত সুন্দর দেখা যাবে যে। ঠিক আছে, এবার আপনাদের কাজ হচ্ছে জাস্ট এইটাকে ফরম্যাট করা। তো জাস্ট এইখানে আসেন, এটাকে ধরেন, ধরার পর ফরম্যাট পেইন্টারে ক্লিক করেন, করার পর জাস্ট এখানে আসেন, এটাকে ধরেন, ছেড়ে দেন, দেখেন ফরম্যাট পেইন্টার হয়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন পার্ট। তারপর দেখেন আমাদের আরও কয়েকটা পার্ট থেকে গেছে। এই যে এখানে আছে পার্সোনাল ইনফরমেশন, জাস্ট আপনি এটাকে কপি করবেন, কপি করার পর এখানে আসবেন, আসার পর এখানে এনে পেস্ট করে দেবেন। এখানে পেস্ট করবেন, বাট স্পেশাল কিপ টেক্সট অনলি, কিপ টেক্সট অনলি করার পর আপনি আবার অন্য একটা লাইনে যাবেন এন্টার ক্লিক করার মাধ্যমে। তারপর দেখেন পার্সোনাল ইনফরমেশনটা আমরা টেবিলে নিয়েছি, তো এটা আপনারা করতে পারবেন। আমি জাস্ট এখান থেকে কপি করতেছি, কপি করলাম, কপি করার পর এই পাশে আসবো, এই পাশে এসে পেস্ট করে দিব। ঠিক আছে, তারপর আমরা আবার নেক্সট টপিকে আগাবো। নেক্সট টপিক হচ্ছে আমাদের রেফারেন্সেস। তো রেফারেন্সেস আমরা এখানে 2টা দিয়েছি, তো এটাকে আমি কেটে দিই, এত বেশি রেফারেন্স করার দরকার নেই। কপি করি, কপি করার পর এই পাশে আসি, এই পাশে এসে স্পেশাল পেস্ট করি, কিপ টেক্সট অনলি, তারপর এন্টার ক্লিক করি, করার পর এখান থেকে আমরা সেম টু সেম যে উপায়ে আমরা টেবিল নিয়ে ওইগুলো করতেছিলাম, এখানে আমরা টেবিল নিব 2টা কলাম, একটা রো, তারপর আমাদের রেফারেন্সের ডেটাটা বসিয়ে দিব সেই টেবিলের মধ্যে। ঠিক আছে, এখানে এনে পেস্ট করে দেন জাস্ট। ঠিক আছে, তারপর আমরা আবার এন্টার ক্লিক করব। এবার আমাদের যে কাজ আছে সেটা হচ্ছে সিগনেচার বানানো। ঠিক আছে, চলেন এবার আমরা একটু সিগনেচারটা বানিয়ে ফেলি। সিগনেচারটা কিভাবে বানাবেন দেখেন, আমি একটা ইজি ট্রিক দেখাই দিই, সবাই এটা করতে চায় না। তো আমি এখানে ইনসার্ট ট্যাবে যাব, যাওয়ার পর টেবিলে যাব, যাওয়ার পর এখান থেকে 3টা কলাম নিয়ে নিব, একটা কলাম আর 3টা রো নিয়ে নিব, একটা কলাম আর 3টা রো নিয়ে নিয়েছি, একটা কলাম আর 3টা রো নিয়েছি। এবার সেকেন্ড যে কলাম আছে এটাতে আমি লিখবো হলো সিগনেচার। ঠিক আছে, সিগনেচার লিখলাম, লেখার পর আমি কি করব, এই 3টা কলামে যে ডেটা আছে এগুলোকে মিডল কলাম করে দেবো। হোমে আসবো, হোমে আসার পরে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম, করার পর এখানে আমি লিখবো হলো সিগনেচারের জায়গায়, সিগনেচারের জায়গায় আমরা এই 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 পুরা কলামের যে বর্ডার আছে, এই পুরো টেবিলের বর্ডার, এই পুরো টেবিলের বর্ডারকে আমরা নো বর্ডার করে দেব। জাস্ট আমরা সিগনেচারটাকে ক্লিক করব, ক্লিক করার পর এইটার বর্ডারটাকে আমরা জাস্ট টপ বর্ডার করব, টপ বর্ডার করলাম। ঠিক আছে, টপ বর্ডার করলাম, উপরের দিকে সবচেয়ে উপরে যে কলাম আছে এই উপরের কলামে আমরা লিখবো হলো জাস্ট আমাদের সিগনেচার যেটা আছে সেটা, বা নাম আমরা লিখে দিতে পারি, সেটা আমাদের ইচ্ছা। লিখে দিলাম, লিখে দেওয়ার পর এবার আমরা যদি প্রিন্টে ক্লিক করি দেখেন কি দেখা যাবে। দেখেন সিগনেচারটা চলে আসছে না, একটু বেশি গ্যাপ, একটু বেশি কম গ্যাপ হয়ে গেছে, তাই না? একটু কম গ্যাপ হয়ে গেছে। আমরা এটাকে কিভাবে গ্যাপ ক্রিয়েট করব, জাস্ট আমাদের একটা কাজ করতে হবে, এই যে এখানে যে আছে, রোটা আছে, এই রোটাকে ধরে একটু বড় করতে হবে। ঠিক আছে, দেখেন এরপর আমরা যদি এটাকে প্রিন্টে ক্লিক করি দেখেন গ্যাপটা বেড়ে গেছে, বেড়ে গেছে না? হ্যাঁ, এইভাবে আমরা সিগনেচার ক্রিয়েট করতে পারি। তো এই ওয়েগুলো অনেক বেশি ইজি করে দেয় আমাদের কাজগুলোকে। ঠিক আছে, তারপর দেখেন এখানে যে ফরম্যাট আছে এই ফরম্যাটটাকে আমরা ফরম্যাট পেইন্টারে ক্লিক করি, তারপর এটাকে আমাদের সেম ফরম্যাট দিতে হবে, তারপর আমাদের সেম ফরম্যাট আবার এটাকেও দিতে হবে। ঠিক আছে, দিয়ে দিলাম, আমাদের ফরম্যাট কমপ্লিট। দেখেন আমাদের ফরম্যাট কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার আমাদের একটা কাজ করব, সেটা হচ্ছে এই পেজের মধ্যে গ্যাপ অনেক বেশি আছে, মানে অনেক কম গ্যাপ আছে, তো আমরা এখানে গ্যাপ ক্রিয়েট করব। তো এখানে গ্যাপ ক্রিয়েট করার জাস্ট প্রথম পার্টটা ধরলাম। এবার আমাদের লেআউট ট্যাবের কাজ, লেআউট ট্যাবে আমরা আফটার স্পেসিং দিব, একটু এখানে দিলাম, তারপর আমাদের এখানে একটু আফটার স্পেসিং দিব, আমরা দিয়ে দিলাম, তারপর আমরা এখানে একটু আমাদের আফটার স্পেসিং দিব, দিলাম, ওকে। তারপর আমাদের এক্সপিরিয়েন্স আছে, এখানে আমরা একটু আফটার স্পেসিং দিব, ওকে। তারপর আমাদের এখানে আছে, এটাকে আমরা বিফোর স্পেসিং দিব, বিফোর স্পেসিং দিলাম। দেখেন আমাদের এই টপিকটা হয়ে গেল কাজে, ওকে। তারপর আমাদের এখানে একটা টপিক আছে, এটাকে আমরা আফটার স্পেসিং ক্রিয়েট করব, আর এইখানে আছে এটাকে একটু আফটার স্পেসিং দিব, কারণ কি একটু গ্যাপ থাকলে ভালো দেখা যায় জিনিসগুলো। তারপর এখানে দেখেন আমাদের প্রথম যে পার্ট আছে, আমাদের সিভি পুরো রেডি, আমাদের সিভি যত কাজ আছে
শেষ। এখন একটা কাজই জাস্ট বাকি থেকে গেছে, সেটা হচ্ছে সিভিতে ইমেজ লাগানো। কিভাবে ইমেজ লাগাবো সিভিতে ইমেজ লাগানোর সহজ উপায় হচ্ছে জাস্ট আপনি এখানে প্রথম টপিকে প্রথম যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পর ইনসার্ট ট্যাবে যাবেন, যাওয়ার পর এখানে পিকচার যে অপশন আছে এখানে যাবেন। আপনার কাছে যদি কোনো পিকচার থাকে তাহলে সেটা দিস ডিভাইস থেকে নিয়ে নেবেন। আমি আপাতত অনলাইন পিকচার আনতেছি, কারণ এখন আমাদের কাছে কোনো পিকচার নেই এমন যেটা আমি দিব, কারণ রবার্টের সাথে এমন কোনো পিকচার যাবে না। যে এইজ ক্যাপ আমরা দিয়েছি সেই এজে অনুযায়ী আমাদেরকে নিতে হবে। আমি এখানে ইয়াং বয় লিখে দিচ্ছি। ইয়াং বয় পিকচার লিখে দিচ্ছি। এখান থেকে যে কোনো একটা পিকচার আমাদেরকে নিতে হবে। আচ্ছা, সিভি পিকচার লিখে দেন, সিভি প্রোফাইল এমপ্লয়ি পিকচার লিখে দেন। হাই, একটাও আসে না। আমাদের কাছেও একটা আছে, টেনশনে কিছু নেই। তো অনলাইন থেকে আপনি এভাবে নিয়ে আসতে পারবেন। অবশ্যই আপনাকে নাম মনে রাখতে হবে, কিভাবে সার্চ দিতে হবে। আমি সার্চ তো দিচ্ছি বাট ওটা আসতেছে না। যাই হোক, আমি এখান থেকে ডাউনলোডসে গিয়ে সেটা নিয়ে আসি। আমাদের কাছে একটা আছে, সেটাই নিয়ে আসি। এই যে এখানে একটা আছে আমাদের কাছে। কোথায় গেল? নিচের দিকে আছে মেবি। এই যে এই পিকচারটা আমরা এখানে ইনসার্ট করে দিই। একটু বড় আসবে প্রথমে বা একটু ছোট আসবে, সেটাকে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। জাস্ট এই যে সাইডে ক্লিক করবেন, স্কয়ারে ক্লিক করবেন, করার পর এপাশে নিয়ে আসবেন, নিয়ে আসার পর এটাকে একটু বড় করে দিবেন। ঠিক আছে, একটু বড় করে দেন, একটু বড় করে নেন নিজের মতো করে। এই অ্যাড্রেসের লাইনটা একটু বেশি বড় হয়ে গেছে, যার কারণে একটু প্রবলেম ক্রিয়েট করবে আপনার। ঠিক আছে, তো এটা পরে ঠিক হয়ে যাবে নিজে নিজে। আপনি যে পিকচারটাকে শেপে আনবেন আপনার, ও নিজে নিজে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সিভি ডিজাইন। সম্পূর্ণ সিভি ডিজাইন আপনাদেরকে দেখালাম মাল্টিপল পেজের। তো এইভাবে করলে আপনারা সিভি অনেক ইজি ডিজাইন করতে পারবেন। আর এই যে আছে ডকুমেন্ট আছে, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, তো টেনশনে কিছু নেই। আপনারা এটাকে নিজের মতো করে এডিটও করতে পারবেন, নিজের মতো করে কাজও করতে পারবেন। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে আমাদের এই ভিডিও পর্যন্ত। এটাই আমাদের একটা টপিক যেটা আমাদের প্রজেক্ট হিসাবে এমএস ওয়ার্ডে থাকছে। সামনে আরও প্রজেক্ট হয়তো আমি আনবো, কিন্তু সেটা হয়তো দেরিও হতে পারে, অনেক বেশি সময় লেগে যেতে পারে, কারণ আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে সিরিজটা আছে সেটা শুরু করে দিতে চাচ্ছি। কারণ অনেকেই সেটার জন্য আমাকে অনেকে এক্সেলের জন্য বলছেন, বাট আমি সিরিয়ালে যেতে যাচ্ছি। এই জন্য মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা শুরু করে দিয়ে তারপর আমরা এক্সেলের দিকে যাব। ঠিক আছে, তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আপনাদের সাথে দেখা হবে। তো এই এমএস ওয়ার্ডের এই সেকেন্ড প্রজেক্ট এটাই। তারপর আরও প্রজেক্ট আসবে, সেটা ছোটো ছোটো প্রজেক্ট আমি করবো আপনাদের যে এই সিরিজে আপলোড করতে থাকবো, সেটার কোনো টেনশন নেই। বাট এরপর থেকে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সিরিজটা শুরু হবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করে আমাদের পাশে থাকবেন। সাপোর্ট দেখাবেন আপনাদের, যত পারেন শেয়ার করবেন মানুষের সাথে, এবং দেখবেন পুরো ভিডিওটা, তাহলে আপনাদের ভালো লাগবে। যদি দরকার নাও পড়ে তাও দেখেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।